প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথমেটিক্স এই কোর্সটির থিওরি অফ সেট এই চ্যাপ্টারের ডিস্ট্রিবিউটিভ ল এই বিষয়টি আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। বোর্ডে তোমাদের সব কিছু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিবিউটিভ ল কি আসলে আমরা সেই বিষয়টা আগে আলোচনা করি। ডিস্ট্রিবিউটিভ ল এই সূত্রটা দুইটা সূত্র তোমাদের সাথে আছে বইতে। তো এক নম্বর সূত্র হলো এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট এ ইউনিয়ন সি। আমি দুইটা সূত্রের একটা সূত্রে আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ডিস্ট্রিবিউটিভ ল তোমাদের পরীক্ষায় সাধারণত লজিক্যাল প্রুফটাই বেশি আসে, ম্যাথমেটিক্যাল প্রুফও মাঝে মধ্যে পরীক্ষায় আসছে। তো আজকে আমি এই লজিক্যাল প্রুফটির ডিস্ট্রিবিউটিভ লয়ের লজিক্যাল প্রুফ এবং ম্যাথমেটিক্যাল দুইটা বিষয় তোমাদের পাশাপাশি দেখানোর চেষ্টা করব, যাতে করে আমাদেরকে লজিক্যাল প্রুফটা বুঝতে আরও বেশি সুবিধা হয়। তো আগে ম্যাথমেটিক্যাল প্রুফটা কি দেখো। যখন তোমাদের ম্যাথমেটিক্যাল প্রুফ করতে বলবে তখন কিন্তু তোমাদের এখানে তিনটা সেট দেওয়া আছে, এ বি এবং সি। এই তিনটা সেটের মান তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তো যখন প্রশ্নে এ বি সি তিনটা সেটের মান দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের এই সমীকরণটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা খুবই সহজ। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে সেটগুলোর যদি মান বসাই তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু পাবো এবং রাইট হ্যান্ড সাইডের মান বসালে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু পাবো। আমরা পরিশেষে দেখতে পারবো যে উভয় পার্শ্ব সমান সমান, তখন আমাদের এই সমীকরণটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে এ সেটের মান কী দেওয়া আছে বা উপাদান কী দেওয়া আছে। এ সেটের দুইটা উপাদান দেওয়া আছে 4 এবং 5, বি সেটের উপাদান দেওয়া আছে 3, 6, 7 এবং সি সেটের উপাদান দেওয়া আছে 2 এবং 3। এখন এই ভ্যালুগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে বসাবো। লেফট হ্যান্ড সাইডে বসানোর পরে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পাবো। তো দেখো এখানে আমাদের প্রথমে যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো যে সেটের ইউনিয়ন এবং ইন্টারসেকশন কি। তো সেই বিষয়টা আমরা এখন লেফট হ্যান্ড সাইডের সমাধান করার সময় পাবো। তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। এখন এইটা সমাধান করার সময় আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে, বি ইন্টারসেকশন সি। এখন সেটের ইন্টারসেকশন হলো যখন দুই বা ততোধিক সেটের আমরা ইন্টারসেকশন করব। তো ইন্টারসেকশন করলে সেটগুলোর শুধু কমন উপাদানগুলো নিয়ে নতুন একটি সেট গঠিত হবে। তো বি ইন্টারসেকশন সি যখন করব তো তখন বি সেটের উপাদান দেওয়া আছে 3, 6, 7 এবং সি সেটের উপাদান দেওয়া আছে 2 এবং 3। এখন আমরা দেখতে পাই এই উভয় সেটের মধ্যে শুধুমাত্র এই 3 উপাদানটাই বি এবং সি উভয় সেটের মধ্যে আছে, অর্থাৎ এই 3 উপাদানটা বি এবং সিটের কমন উপাদান। তাহলে আমরা এখানে বি এবং সি সেটের ইন্টারসেকশন হিসেবে কি পাবো, আমরা পাবো শুধু 3, অর্থাৎ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 3। এই একটা উপাদান উভয়ের মধ্যে কমন আছে। এইবার আমরা এখন লেফট হ্যান্ড সাইডের সম্পূর্ণ ভ্যালুটা সমাধান করব। তো এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। এখন আমরা এ সেটের মান বসাই। এ সেটের মান কি দেওয়া আছে 4 এবং 5, আর বি ইন্টারসেকশন সি এর মান তো আমরা কিছুক্ষণ আগে পেলাম, সেটা কত 3। এখন এই এ সেটের সাথে বি ইন্টারসেকশন সি এর যে ভ্যালু সেটাকে আমরা এখন ইউনিয়ন করব। কি করব আমরা, ইউনিয়ন। তো এখন আমরা ইউনিয়ন কি সেটা আমরা জানি। সেটের ইউনিয়নের বাংলা হলো সংযোগ সেট, এবং ইউনিয়ন যখন আমরা করব তখন সেটগুলোর মধ্যে কমন এবং আনকমন সবগুলো উপাদান একত্রে মিলে নতুন একটা সেট গঠিত হবে। তো এখন দেখো এখানে 4 এবং 5 এ সেটে আছে এবং সি সেটে আছে 3। যখন আমরা ইউনিয়ন করব এই সবগুলো উপাদান একত্রে আসবে, তখন কি হবে 3, 4, 5, অর্থাৎ উভয় সেটের কমন এবং আনকমন উভয়ের মধ্যে যত যা কিছু উপাদান আছে সবগুলো মিলে একত্রে একটা সেট গঠিত হবে। এবং তাহলে আমরা কি পেলাম লেফট হ্যান্ড সাইডে, এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 3, 4 এবং 5। এবার আমরা দেখবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেট দেন ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট এ ইউনিয়ন সি। তা আমরা প্রথমে এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি এই দুটো মান আমরা আগে বের করি। তাহলে এ ইউনিয়ন বি যখন করব, এ সেট এবং বি সেটের কমন এবং আনকমন সবগুলো উপাদান এখানে একত্রে আসবে।
তো কমন এ সেটে আছে 4 এবং 5, বি সেটে আছে 3 6 7। তাহলে এই সবগুলো উপাদান একত্রে আসবে। উভয়ের মধ্যে যত যা কিছু আছে উভয়ের মধ্যে কমনও থাকতে পারে, আবার কিছু উভয়ের মধ্যে আনকমনও থাকতে পারে, সবগুলো একত্রে এখানে আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, আমরা ছোট থেকে বড় সাজাই 3 4 5 6 7, এই সবগুলো উপাদানই এ এবং বি এর মধ্যে আছে। সবগুলো একত্রে আমরা মিলে নতুন একটা সেট গঠন করছি, এ ইউনিয়ন বি। দেন এখন আমরা গঠন করব এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি যখন আমরা তৈরি করব তখন এ সেট এবং সি সেটের সমস্ত কমন এবং আনকমন উপাদানগুলো মিলে নতুন একটা সেট গঠিত হবে। তো সি সেটে আছে 2 3, এ সেটে আছে 4 5। এই 2 3 4 5 সবগুলো উপাদান একত্রে আসছে যখন আমরা ইউনিয়ন বা সংযোগ সেট গঠন করছি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের সমস্ত টোটাল ভ্যালুটা আমরা বের করব। তো রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখন তাহলে কি দাঁড়াচ্ছে, এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি এর এই যে দুইটা সেটের মান আমরা পাইছি, সেই দুইটা সেটের আমরা এখন আবার ইন্টারসেকশন করব। অর্থাৎ এইবার আমরা এই দুইটা সেটের মধ্যে যেগুলো কমন আছে সেগুলোর সমানে নতুন একটা সেট গঠিত হবে। তা আমরা দেখতে পাই যে উভয় সেটের মধ্যে 3 4 5 এটা এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, আবার 3 4 5 এটা এ ইউনিয়ন সি এর মধ্যেও আছে। তো উভয়ের মধ্যে এই যে উপাদানগুলো তিনটা উপাদান এ যে কমন আছে সেইগুলো নিয়ে এখন এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি এর ইন্টারসেকশন হবে। তো ইন্টারসেকশন আমরা কি পেলাম, উভয়ের কমন উপাদান এ ইউনিয়ন সি এর মধ্যে আছে এ ইউনিয়ন সি এর মধ্যে আছে 3 4 5 এবং এ ইউনিয়ন সি এর মধ্যে আছে 3 4 5। এই তিনটে উপাদান উভয়ের মধ্যে কমন এবং সেই তিনটে মিলেই এই দুইটা সেটের ইন্টারসেকশন হবে 3 4 5। তো আমরা শেষ পর্যন্ত কি দেখতে পেলাম যে লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 3 4 5, রাইট হ্যান্ড সাইডের মান হলো 3 4 5, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। তো এটা হলো ম্যাথমেটিক্যাল প্রুফ। ভ্যালু দেওয়া আছে, আমরা ভ্যালু বসিয়ে দিয়ে আমরা সমীকরণটা প্রমাণ করলাম। কিন্তু তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হলো লজিক্যাল প্রুফ, অর্থাৎ এখানে তোমাদের সেটগুলোর ভ্যালু দেওয়া থাকবে না। তো ভ্যালু দেওয়া না থাকলে এখন আমরা সেটা কীভাবে প্রমাণ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হবে এবং সেটের উপাদানগুলো আমাদের ধরে নিতে হবে। তাহলে এখন এই লজিক্যাল প্রুফ করার ক্ষেত্রে আমরা একটা যুক্তির আশ্রয় নেব। সেই যুক্তির আশ্রয়টা কি সেটা বোঝানোর জন্য আমি তোমাদের এখানে একটা উদাহরণ আগে থেকে উপস্থাপন করে রেখেছি। সেগুলো তোমরা দেখো যে আমি একটা উদাহরণ আগেই তৈরি করলাম, এটা অঙ্কের বাইরে উদাহরণটা। এটা আমি সেটের যুক্তিটাকে বোঝানোর জন্য আমি এখানে কয়েকটা উদাহরণ হিসেবে লিখছি, যদিও একটা মূল অংশের কোনো সমাধান না। এম একটা সেট ধরছি, সেই এম সেটের উপাদান হলো এ বি সি। এন আর একটা সেট ধরেছি আমরা, সেটার উপাদানও এ বি সি। এল আর একটা সেট ধরছি, সেটার উপাদান হলো এ এবং বি। এখন আমরা এখানে উপসেট জিনিসটা কি আমরা সেটা জানার চেষ্টা করব। যদি কোনো একটা সেট অপর একটা সেটের উপসেট হইতে হয়, তাহলে যেই সেটটা অন্য একটা সেটের উপসেট হবে সেই উপসেটের সমস্ত উপাদান যেই সেটের উপসেট হবে তার মধ্যে বিদ্যমান থাকতে হবে। আচ্ছা, এখন দেখো আমি ধরলাম এন একটা সেট, এই এন সেটটা এম সেটের উপসেট কিনা। তাহলে এবার দেখো তোমরা এন সেটে আছে এ বি সি, আবার এম সেটেও আছে এ বি সি। এখন এন সেটের উপাদান সবগুলো কিন্তু এম সেটের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি এন সেট ইজ দ্য সাবসেট অফ এম। এখন দেখো যেদিকে মুখ করা আছে সেটা হলো সুপারসেট, আর যার দিকে এটা পিঠ ফিরানো আছে সে হলো উপসেট বা সাবসেট। তাহলে এন হলো এম এর একটা সাবসেট। কেন সাবসেট? এন এর সবগুলো উপাদান এম এর মধ্যে আছে। দেখো এনে আছে এবিসি এবং যেটা এম এর মধ্যেও আছে। আবার সিমিলারলি তোমরা এটাও দেখো যে এম সেটের উপাদান এ বি সি, তাহলে আমরা বিপরীতভাবে কিন্তু এম কেও আবার এন এর উপসেট বলতে পারি। কেন? এম এর সবগুলো উপাদান কিন্তু এন এর মধ্যে আছে। তাহলে এখন দেখো তাহলে আমরা বিপরীতভাবে এটাও বলতে পারি যে এম সেটটাও এন সেটের উপসেট। তাহলে এখন আমি যেটা বলতে চাই, যখন দুইটা সেটই পরস্পরের উপসেট হয় তখন উভয়ের উপাদান কিন্তু আসলে সমান হবে। উভয়ের উপাদান কি হবে?
সমান হবে। সমান না হলে দুইটা সেটই পরস্পরের উপসেট হওয়া সম্ভব না। তো এখন এখানে m এবং n সেটের উপাদান সমান সমান, যে কারণে আমরা n সাবসেট অফ m সেটাও বলতে পারি, আবার m সাবসেট অফ n এটাও বলতে পারি। এবং এই দুইটা শর্তই যখন পূরণ হয় তখনই কিন্তু m ইকুয়াল টু n হয়। এবং এখানে আরেকটা আমি বিষয় পরিষ্কার করি, এর একটা সেট গঠন করছি যার উপাদান হলো a এবং b। এখন l সেটটা কিন্তু m সেটের উপাদান হইতে পারে, কিন্তু m সেট কিন্তু l সেটের উপাদান হইতে পারে না। কেন পারে না? দেখো, m সেটের উপাদান a b c, আর l এ কি আছে? a এবং b। তাহলে m সেটে l থেকে একটা উপাদান বেশি আছে, c। তাহলে m সেট ইজ নট সাবসেট অফ l, বাট আমরা বলতে পারি l সেট কিন্তু m সেটের সাবসেট। তাহলে এখন যে কোনো একটা সেট প্রথম সেটটি যদি উপসেট হয়, কিন্তু দ্বিতীয় সেটটা যদি প্রথম সেটের উপসেট না হয়, তাহলে কিন্তু দুইটা সেট পরস্পর সমান বলা যাবে না। দুইটা সেট তখনই সমান বলা যাবে যখন উভয় পরস্পরের সাবসেট হবে। তো এই যে দুইটা সেট উভয় পরস্পরের সাবসেট যখন হয় তখনই তারা যখন সমান হয়, এই যুক্তিটাকে আমরা ধরে নিয়ে আমরা আমাদের এই অঙ্কের লজিক্যাল প্রুফটা সমাধান করব। তো লজিক্যাল প্রুফটা সমাধান করার সময় আমরা এখানে প্রথমেই দুইটা অনুসিদ্ধান্ত ধরে নেব। সেটা কি? আমি শুরুতেই কি লিখেছি, যে সমীকরণটি প্রমাণ করার জন্য আমাদের নিচের ফলাফল দুটি প্রমাণ করতে হবে। সেই ফলাফল দুটি কি? প্রথমে আমরা এখানে সমীকরণের লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডের সাবসেট হিসেবে আমরা ধরে নিয়েছি। প্রথম কি ধরেছি আমরা? লেফট হ্যান্ড সাইড a ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট b ইন্টারসেকশন c ইজ দ্য সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড। কি আছে? ফার্স্ট ব্র্যাকেট a ইউনিয়ন b দেন ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট a ইউনিয়ন c, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সাবসেট। এই নম্বরে আমরা সেটা ধরে নিয়েছি। এইবার বি নাম্বারে আমরা আরেকটা বিষয় ধরবো, সেটা হলো যে বিপরীতভাবে রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রথমে লিখেছি, এবার রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডের সাবসেট। তাহলে এখন এই সাবসেট হিসেবে তোমরা জানো যে যেদিকে মুখ করা থাকে সেটা হলো সুপারসেট। এই সুপারসেট থেকে সাবসেট সৃষ্টি হয়, আর পিকফিরন আছে কোন দিকে? a ইউনিয়ন b ফার্স্ট ব্র্যাকেট ইন্টারসেকশন a ইউনিয়ন c। তাহলে প্রথম এই যে রাইট হ্যান্ড সাইডটা প্রথমে নিয়ে আসছি, এবার সেইটা এই লেফট হ্যান্ড সাইডের অপোজিট। তাহলে এখন এই যখন উভয় পরস্পর উপসেট হবে, এই দুটো যখন আমরা প্রমাণ করতে পারবো, আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে হ্যাঁ, সমীকরণটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই যুক্তিটাকে সামনে রেখেই এখন আমরা আমাদের এই লজিক্যাল প্রুফটা আমরা সমাধান করব। তো এবার তোমরা দেখো, আমরা প্রথমে এ নাম্বার সমাধান করব। এ নাম্বারে লেফট হ্যান্ড সাইডের উপাদানগুলো কি আমরা তো জানি না, তাহলে লেফট হ্যান্ড সাইডের যে কোনো একটা উপাদান আমরা x ধরে নেব। কি ধরে নেব? x। আচ্ছা, এখন দেখো ম্যাথমেটিক্যাল প্রুফে আমরা লেফট হ্যান্ড সাইডের মান কি পেয়েছি? 3, 4, 5। এখানে তো মান দেওয়া আছে, কিন্তু যখন আমরা লজিক্যাল প্রুফ করব তখন যেহেতু ভ্যালু দেওয়া নাই, তাহলে আমরা মনে করি যে এখানে তিনটে উপাদান তো আছে, যে কোনো একটা উপাদান আমরা x ধরে নিয়েছি। সে এক্সটা কত হইতে পারে? আমরা মনে মনে ধরে নিই, ধরো 3 হবে। কি হবে? 3 হবে। আচ্ছা, এখন তাহলে দেখো, যদি x যদি এই টোটাল a ইউনিয়ন b ফার্স্ট ব্র্যাকেট b ইন্টারসেকশন c এর একটা উপাদান হয়, তাহলে x তো এই সেটের মধ্যে অবশ্যই বিদ্যমান আছে। x অবশ্যই সেটের মধ্যে কি আছে? যেহেতু x এটার উপাদান ধরে নিয়েছি, তো এখন আমরা এটাকে আমরা সেটের ভাষায় লিখব। সেটের ভাষায় লিখতে গেলে আমরা কি লিখতে পারি? যে x বিলংস টু a ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট b ইন্টারসেকশন c। দ্যাট মিন্স x a নাম্বারের লেফট হ্যান্ড সাইডের একটা উপাদান। x a নাম্বারের লেফট হ্যান্ড সাইডের একটা উপাদান, যেহেতু আমরা ধরে নিয়েছি যে x লেফট হ্যান্ড সাইডের একটা উপাদান, তাহলে এটার মধ্যে অবশ্যই বিলংস টু আছে। বিলংস টু মানে কি? এটার মধ্যে অধিভুক্ত আছে। আচ্ছা, এখন এই লজিক্যাল প্রুফ করার সময় এই যে আমরা সেটের সিম্বল দিয়ে আমরা লিখলাম ইউনিয়ন, এবং এখানে দুটো আরেকটা চিহ্ন আছে ইন্টারসেকশন, এই সাইন দুটাকে আমাদের কথার ভাষায় নিয়ে আসতে হবে। তো কথার ভাষা আনতে গেলে দুটো নিয়ম আছে, আমি এখন সেরকম দেখাই। তো আমরা এখানে দেখবো যে সেটের ইন্টারসেকশন এবং ইউনিয়নকে কথার ভাষায় আনলে কি লিখতে হয়। দেখো, ইউনিয়নের জায়গায় লিখতে হবে অথবা, ইন্টারসেকশনের জায়গায় লিখতে হবে এবং।
আচ্ছা, এখন আমরা জানি যে ইউনিয়নের জায়গায় কেন অথবা লিখি এবং ইন্টারসেকশনের জায়গায় আমরা কেন এবং লিখি। তোমরা এখন দেখো, যখন আমরা ইউনিয়ন করি তখন তো সেটগুলোর কমন এবং আনকমন সবগুলো উপাদান নিয়েই সেট গঠিত হয়। এখন যে কোনো একটা উপাদান, ধরো এক্স না ধরে আমি যদি বলি 3, আমি কি বললাম উদাহরণটা 3 বলছি। আচ্ছা, এখন দেখো তো এই 3 উপাদানটা আসলে কিন্তু এর মধ্যে নাই। দেখো এর মধ্যে আছে 4 এবং 5, বি এর মধ্যে 3 আছে, বি এর উপাদান 3, 6, 7, আবার সি উপাদানটা সি এর মধ্যে কিন্তু আছে। কিন্তু এখন যদি তুমি বলো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এখন এখানে এইটা একটা সেট আর দুইটার ইন্টারসেকশন মিলে আরেকটা সেট হয়ে গেছে, দুইটা ইন্টারসেকশন মিলে কিন্তু আরেকটা সেট হয়ে গেছে। এখন কি 3 কি এ এর মধ্যে আছে নাকি বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে? আমরা তো এক্স ধরে নিয়েছি, আমরা এক্স এর ভ্যালুটা আসলে কি 3 হবে না 4 হবে না 5 হবে, আমরা তো নিশ্চিতভাবে জানি না যে 3 এক্স এর মানটা আসলে কোন মানটা। তো এক্স কি এর মধ্যে ছিল নাকি বি ইন্টারসেকশন সি এর মধ্যে ছিল আমরা কিন্তু জানি না। তবে সেক্ষেত্রে মাঝখানে যে ইউনিয়ন চিহ্নটা আছে, ইউনিয়নের মাধ্যমে তো আসলে এই প্রথম অংশ দ্বিতীয় অংশের কমন এবং আনকমন সবগুলো একত্রে আসছে। তো কমন আনকমনের সবগুলো মান তো প্রথমটায় থাকবে এমন কোনো শর্ত বলা যাবে না, আবার কমন এবং আনকমনের মানগুলো তো দ্বিতীয়টার মধ্যেও সব থাকবে তা কিন্তু বলা যাবে না। উভয়ের কমন এবং আনকমন সবগুলো মিলে কিন্তু একত্রে সেট হয়েছে। তাহলে এক্স এর মানটা হয় এতে থাকবে, না হয় বি ইন্টারসেকশন সি এর মধ্যে থাকবে, যে কোনো একটার মধ্যে আছে। যে কারণে যখন আমরা ইউনিয়ন বলি তখন কিন্তু ইউনিয়নের জায়গায় অথবা বলতে হয়। কেন বলতে হয় অথবা? কেন? এক্স এর মানটা কি এর মধ্যে আছে নাকি বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে, এটার মধ্যে কিন্তু আমাদের একটা সন্দেহ রয়ে গেছে, যে কারণে আমাদেরকে অথবা বলতে হবে। কেন কি বলতে হবে? অথবা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এইবার আমরা ইন্টারসেকশনের জায়গায় আমরা এবং লিখি। ইন্টারসেকশনের আমরা কি লিখি? আমরা এবং। এবং লেখার কারণটা হলো, ধরো আমরা উপাদানটা এক্স এর ধরছি, এখন এক্স এর মানটা হয়তো 3 হবে, এক্স এর মানটা কি হবে? হয়তো 3 হবে ধরলাম। এখন 3টা কি তুমি যদি ইন্টারসেকশন হিসেবে উপস্থাপন করো, যে তখন কিন্তু বি এবং সি এর ইন্টারসেকশন, এই দুটোর মধ্যে যদি আমরা 3 একটা মান ধরে নিই, তাহলে এটা তো বি এর মধ্যে সি এর মধ্যে উভয়ের মধ্যে না থেকে পারে না। কারণ ইন্টারসেকশনে সেই মানটাই আসে যেটা উভয়ের মধ্যেই আছে। যেটা কিসের মধ্যে আছে? উভয়ের মধ্যে আছে। যেই কারণে আমরা বলতে পারি যে 3 প্রথম সেটের মধ্যে আছে এবং 3 দ্বিতীয় সেটের মধ্যে আছে। কারণ এবং বলার দ্বারা বোঝায় যে এই একই মানটা দুইটা সেটের মধ্যেই আছে। এখানে আর কোনো সন্দেহ নাই যে প্রথমটা আছে নাকি দ্বিতীয়টা আছে, এটা অবশ্যই দুইটা সেটের মধ্যে আছে, তা না হলে তো ইন্টারসেকশন এখানে হবে না। সেজন্য যখন ইন্টারসেকশন প্রকাশ করব তখন কিন্তু সেখানে এবং লাগতে হবে। দ্যাট মিনস কোনো একটা মান ধরলে সেটা যে সেটগুলোর মধ্যে ইন্টারসেকশন বলা আছে সবগুলোর মধ্যে সেই মানটা আছে, সেজন্য সেখানে এখানে এবং দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন দেখো এই সেটের লজিক্যাল প্রুফ করার সময় আমরা এখানে প্রথমে আমরা কি করছি? x belongs to a intersection ফার্স্ট ব্র্যাকেট b intersection c। দেন এখন আমরা কথার ভাষায় নিয়ে আসবো, সেটার ভাষাকে কিসে আনবো? কথার ভাষায় আনবো। ওই যে আমরা আগে নিয়ম বলছি যে ইউনিয়নের জায়গায় লিখতে হবে অথবা, ইন্টারসেকশনের জায়গায় লিখতে হবে এবং। তাহলে এখন কথার ভাষায় আনতে গেলে আমরা কিন্তু প্রথম লাইনটা x belongs to a union b intersection c লেখার পরে দুইটা লাইনের মাধ্যমে কাজটা সম্পাদন করব, একবারে কিন্তু কাজটা করা যাবে না। এই জন্য দ্বিতীয় লাইনে আমরা যে কাজটা করব, x belongs to a ব্র্যাকেটের বাইরের ইউনিয়ন চিহ্নটাকে আমরা কথার ভাষায় দিয়ে দেব, ব্র্যাকেটের বাইরের মানটা আনবো, কিন্তু ভিতরের মানটা কিন্তু থেকে যাবে, সেটা কিন্তু দ্বিতীয় লাইনে কথার ভাষায় আমরা আনতে যাব না। তাহলে ব্র্যাকেটের বাইরে যে ইউনিয়ন মানটা আছে, ইউনিয়নের জায়গায় আমরা কি লিখতে পারি? অথবা। আর ইংরেজিতে লিখলে কি হবে? অর। যদি বাংলা লেখো অথবা, আর ইংরেজিতে লিখলে কি হবে? অর লিখো। আর এবং এর জায়গায় বাংলা লিখলে এবং, ইংরেজিতে লিখলে কি হবে? অ্যান্ড। তাহলে এখন দেখো, তাহলে আমরা ব্র্যাকেটের বাইরে ইউনিয়নের পরিবর্তে আমরা লিখব অথবা। দ্যাট মিন্স x belongs to a অথবা x belongs to b intersection c। অর্থাৎ x টা হয় এর মধ্যে থাকতে পারে অথবা x এর মানটা b এবং ইন্টারসেকশন c এর মধ্যে থাকতে পারে। কারণ x এর মানটা 3, 4, 5 কোন মানটা আমরা তো নিশ্চিতভাবে জানি না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হয় এর মধ্যে থাকতে পারে, না হয় b এর মধ্যে থাকতে পারে। কারণ অথবা যখন আসছে, অথবার মধ্যে তো মানগুলো কমন আনকমন সবগুলো একত্রে আসছে। আচ্ছা, এইবার দেখো আমরা এখানে দ্বিতীয় লাইনে কি করব? দ্বিতীয় লাইনে যাওয়ার পর তৃতীয় লাইনে যখন যাব তখন আমরা ব্র্যাকেটের ভিতরে যে ইন্টারসেকশন আছে সেটাকে আমরা কথার ভাষায় দিয়ে দেব, এবং ইন্টারসেকশনের আগে কি লিখতে হয়? এবং লিখতে হবে। ইন্টারসেকশনের আগে কি লিখতে হবে? এবং লিখতে হবে।
তো এবার তোমরা খেয়াল করো যে এ এক্স ইন্টারসেকশন এক্স বিলংস টু এ, অথবা এবার ব্র্যাকেটের মধ্যে যে ইন্টারসেকশন আছে সেটাকে আমরা এবং হিসেবে লিখব। কি হিসেবে লিখব? এবং হিসেবে। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা লাইনের মাধ্যমে আমরা সেটের যে ভাষায় যে দুইটা চিহ্ন আছে ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এই দুটাকে আমরা কথার ভাষায় কনভার্ট করলাম। দেন এখন আমাদের চতুর্থ লাইনের কাজটা কি হবে? চতুর্থ লাইনের কাজটা কি হবে যে x বিলংস টু a, এই মানটা আমরা ব্র্যাকেটের দুইটা মানের সাথে আমরা গুণ করব। ব্র্যাকেটের দুইটা মানের সাথে আমরা কি করব? গুণ করলে কি দাঁড়ায়? এবং এই গুণ কিন্তু সাধারণ গুণের মতো আমরা মাল্টিপ্লিকেশন চিহ্ন দিয়ে লেখা যাবে না, এখানে লিখতে হবে অথবা দিয়ে। x বিলংস টু a, এখানে মাঝখানে অথবা আছে, অথবা এখানে বসে যাবে। আবার x বিলংস টু b, তাহলে x বিলংস টু a এর সাথে x বিলংস টু b এর গুণ সম্পন্ন হয়ে গেছে। তারপর মাঝখানে এবং আছে, এবং এখানে বসবে। তারপরে x বিলংস টু a, এটার সাথে গুণ হবে x বিলংস টু c, এই দুটো মান হয়ে গেছে, গুণ হয়ে গেছে। স্টুডেন্ট, তোমাদের এখানে আমি একটা বোঝার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে একটা কমন নিয়ম তোমাদেরকে বলে দিই যে চতুর্থ লাইনটা যখন তোমরা উপস্থাপন করবা, চতুর্থ লাইনের এই মানটা লেখার সময় তোমরা যদি একটা বিষয় লক্ষ্য রাখো, তাহলে তোমাদের এই সাইন লেখার সময় কোনো ভুল হবে না। অথবার জায়গায় হয়তো এবং লিখতে পারো, এবং জায়গায় হয়তো অথবা লিখতে পারো, এই ভুল যাতে না হয় সেক্ষেত্রে চতুর্থ লাইনটা করার সময় তোমরা এই নাম্বারের রাইট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া আছে সেটাকে কথার ভাষায় কনভার্ট করলে কি দাঁড়ায়, আমরা সেই মানটাকে কথার ভাষায় লেখার চেষ্টা করব। যদি গুণ করার সময় তোমরা এবং অথবা করে সাইনে ভুল যাতে না হয় সেই বিষয়ে, সেই জন্যই তোমাদের আমি এই টেকনিকটা বলে দিলাম। সেটা দেখো যে এখানে রাইট হ্যান্ড সাইডে আছে এ ইউনিয়ন বি, এখন এটাকে কথা ভাষায় করলে কি হবে? x বিলংস টু এ, ইউনিয়নের জায়গায় অথবা x বিলংস টু বি, এবং মাঝখানে আছে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের জায়গায় আমরা কি লিখবো? এবং লিখবো। তারপরে আবার দ্বিতীয় অংশে কি আছে? এ ইউনিয়ন বি সি, এটার পরিবর্তে আমরা কথা ভাষায় কি লিখবো? যে x বিলংস টু এ অথবা x বিলংস টু সি। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের এই মানটাকে কথার ভাষায় যদি আমরা উপস্থাপন করি, সেইটি চতুর্থ লাইনে যদি আমরা লিখি, তাহলে এই গুণ করার সময় সাইন বা অথবা এবং অথবার জায়গায় কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এইবার চতুর্থ লাইনে এই কাজটা সম্পাদন করার পর এইবার আমরা পঞ্চম লাইনে যাব। পঞ্চম লাইনে যাওয়ার সময় আমরা কি করব? যে এই উভয়ের মধ্যে x বিলংস টু a, এই মানটা কিন্তু কমন আছে। তাহলে এই x বিলংস টু এর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ থেকে আমরা এবার চতুর্থ লাইনের পরে আমরা এখন এই কথার ভাষায় নেওয়ার পরে এখন সেটাকে সেটের ভাষায় নিয়ে আসবো। সেটা কি করবো? আমরা সেটের ভাষায় নিয়ে আসবো। সেটের ভাষায় নিয়ে আসলে কি হবে? দেখো, সেটের ভাষায় আনতে গেলে প্রথমে ব্র্যাকেটের ভিতরের কথার অংশটা সেটের ভাষায় নিয়ে আসতে হবে, এবং ব্র্যাকেটের বাইরের অংশটা নেক্সট লাইনে করতে হবে। তো ব্র্যাকেটের ভিতরের অথবা জায়গায় আমরা এখন পঞ্চম লাইনে কি লিখবো? x বিলংস টু a ইউনিয়ন বি, অর্থাৎ অথবার জায়গায় কি করছে? এখানে ইউনিয়ন করছে। এবং বাইরের ব্র্যাকেটের বাইরে যে এবংটা আছে সেটা কিন্তু এখন আমরা সেটের ভাষায় নিয়ে আসবো না, এটা এখন এবং থেকে যাবে। তারপরে এই ব্র্যাকেটের ভিতরে যে অথবা আছে সেটাকে আমরা লিখবো x বিলংস টু a ইউনিয়ন সি। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে যে দুইটা অথবা আছে সেটাকে সেটের ভাষায় নিয়ে আসলাম। দেন আমরা ষষ্ঠ লাইনে কাজটা কি করব? যে ব্র্যাকেটের বাইরে যে এবং আছে সেটাকেও সেটের ভাষায় আনবো। তো এবং এর জায়গায় কি হয় আমরা জানি? ইন্টারসেকশন। তো x বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন x ইন্টারসেকশন a ইউনিয়ন c। আবার বলতেছি x বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট a ইউনিয়ন c। অর্থাৎ এই পুরো মানটা এখন সম্পূর্ণ সেটের ভাষায় নিয়ে আসা হয়ে গেল। তাহলে তো স্টুডেন্টস, আমরা কি আলোচনা করছিলাম? যে আমরা শুরুতে ধরে নিয়েছিলাম যে x a নাম্বারের লেফট হ্যান্ড সাইডের একটা উপাদান, কিন্তু আমরা এখন এই যে প্রমাণটা করলাম, প্রমাণ করতে করতে আমরা দেখলাম যে x এখন রাইট হ্যান্ড সাইডেরও একটা উপাদান। কারণটা কি? তোমরা দেখো যে এইবার সমাধান করতে করতে শেষ পর্যায়ে কি আসলাম? যে x বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c।
তো এটা কিসের মান? এটা কিন্তু a নাম্বার রাইট হ্যান্ড সাইডের মান। তো এখন তোমরা এই সিকোয়েন্সটা আসলে মনে রাখবা যে এই সিকোয়েন্সে প্রমাণ করলেই কিন্তু এক্সটা প্রথমে লেফট হ্যান্ড সাইডের উপাদান হিসেবে ধরে নিয়েছি, এখন এক্সটা রাইট হ্যান্ড সাইডের উপাদান হিসেবে আমাদের সামনে প্রমাণ হয়ে গেছে। তাহলে এখন তাহলে আমরা এখন কি দেখতে পেলাম, যেহেতু লেফট হ্যান্ড সাইডের একটা উপাদান এক্স, সেটা যখন রাইট হ্যান্ড সাইডের উপাদান, তার মানে আমরা কনক্লুশনে আসবো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের একটা সাবসেট। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের একটা কি সাবসেট, কারণ সাবসেটের শর্তই ছিল যে প্রথমটার উপাদান দ্বিতীয়টার মধ্যে থাকতে হবে। তা প্রথমটার উপাদান আমরা এক ধরে নিয়েছিলাম, তা প্রথমটার উপাদান তো দ্বিতীয়টার মধ্যেও এখন দেখা গেল যে আমরা এখানে পেয়ে গেছি। ফলে প্রথমটা দ্বিতীয়টার একটা সাবসেট, এটা আমরা কনক্লুশনে আসতে পারবো। তো কি লিখলাম, এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ইজ দ্য সাবসেট অফ, দ্যাট মিন্স লেফট হ্যান্ড সাইড ইজ দ্য সাবসেট অফ রাইট হ্যান্ড সাইড। কি আছে, ফার্স্ট ব্র্যাকেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো স্টুডেন্টস, তোমাদের কিন্তু আগে বলছিলাম যে এই লজিক্যাল প্রুফটা প্রমাণ করতে গেলে কিন্তু এ নাম্বার এবং বি নাম্বার দুইটি প্রমাণ করতে হবে। প্রথমে আমরা প্রমাণ করছি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সাবসেট, এবার কিন্তু আমাদের বি নাম্বার প্রমাণ করতে হবে যে রাইট হ্যান্ড সাইড ও লেফট হ্যান্ড সাইডের সাবসেট। এই দুইটাই যখন প্রমাণ করতে পারবো তখনই কিন্তু আমরা শেষ পর্যায়ে কনক্লুশনে আসবো যে হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তারা পরস্পরের সমান। এখন আমরা আসি বি নাম্বারের প্রমাণ। তো বি নাম্বার প্রমাণ করতে গেলে আমরা কিন্তু উপাদান এবার পরিবর্তন করতে হবে। প্রথমবার ধরছি এক্স, এবার ধরতে হবে কি ওয়াই। যেমন প্রথমবার ধরো উপাদানটা আমরা লেফট হ্যান্ড সাইডের মান কিন্তু ম্যাথমেটিক্যাল প্রুফে পাইছিলাম কত, 3 4 5। ধর প্রথমটা আমরা এক্স এর মান 3 এর মতো একটা ধরে নিয়েছি, এবার 3 বাদ দিয়ে অন্য কোনো একটা মান ধরতে হবে। তো এইবার রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা ধরছি ওয়াই, সেই ওয়াই এর মানটা কত, প্রথম যেটা 3 4 5 এর মধ্যে যেটা ধরছি ওইটা বাদে অন্য কোনো একটা মান, তো সেটা হইতে পারে 4। তো এখন দেখো, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে এবার কিন্তু বি নাম্বারের প্রমাণ। বি নাম্বারের কিন্তু লেফট হ্যান্ড সাইডে কিন্তু রাইট হ্যান্ড সাইডে ঘুরে প্রথমে লেফট হ্যান্ড সাইডে আনা হয়েছে। তো এখন এইখানে প্রথম অংশের যে কোনো একটা মান আমরা ওয়াই ধরে নেব। কি ধরে নেব, ওয়াই, অর্থাৎ এই ওয়াইটা লেফট হ্যান্ড সাইডের উপাদানগুলোর মধ্যে যে কোনো একটা উপাদান। সুতরাং আমরা কি লিখতে পারি, মনে করি ওয়াই এ ইউনিয়ন বি ফার্স্ট ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর একটি উপাদান। দেন আমরা এখন এটাকে আমরা সেটের ভাষায় লিখব। তা আমরা কি লিখতে পারি যে y belongs to left hand side, that means a union b intersection a union c, অর্থাৎ y লেফট হ্যান্ড সাইডের মধ্যে বিদ্যমান আছে। কেন বিদ্যমান আছে, যেহেতু আমরা আগেই বলছি যে y লেফট হ্যান্ড সাইডের একটা উপাদান। এইবার আমরা যে কাজটা করব সেটা হলো সেটের ভাষাকে কথার ভাষায় নিয়ে আসবো। সেটের ভাষাকে কি আনবো আমরা, কথার ভাষায়। কথার ভাষায় আনতে গেলে আগের মতোই কিন্তু একই নিয়ম। প্রথম দিকে ব্র্যাকেটের ভিতরের ব্র্যাকেটের বাইরে যে সাইনটা আছে ইন্টারসেকশন, সেটাকে কথার ভাষায় আনতে হবে। সেটাকে কিসে আনতে হবে, কথার ভাষায় আনতে হবে। তাহলে এখন দেখো ইন্টারসেকশন থেকে আমরা কি লিখবো, এবং লিখবো। তাহলে আমরা এখন কি লিখতে পারি, y belongs to a union b, ইন্টারসেকশন জায়গায় লিখলাম আমরা এবং, y belongs to a union c। এবার আমরা কি করব, তৃতীয় লাইনে ব্র্যাকেটের ভিতরের যে ইউনিয়ন সাইন আছে সেটাকেও আমরা কি করব, কথার ভাষায় নিয়ে আসবো। তো ইউনিয়নের জায়গায় কি লিখতে হবে, অথবা y belongs to a অথবা y belongs to b, এবং তোমরা আগে নিয়ে আসছি, এবং এরপর কি হবে y belongs to a অথবা y belongs to c। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় লাইনের মাধ্যমে আমরা সেটের ভাষাকে কথার ভাষায় আনা আমরা কমপ্লিট করব। এবার আমরা চতুর্থ লাইনে কি করব, চতুর্থ লাইনে যে কাজটা করব সেটা হলো y belongs to a প্রথম অংশে, y belongs to a দ্বিতীয় অংশেও আছে। এখন উভয় জায়গা থেকে y belongs to a আমরা কমন নিয়ে নেব। y belongs to a আমরা কি করব, কমন নিয়ে নেব। অর্থাৎ তোমরা এখানে একটা জিনিস খেয়াল করবা যে চতুর্থ লাইনের কাজটা আমরা সবসময় ওই রাইট হ্যান্ড সাইডে কি মান আছে সে অনুযায়ী আমরা সম্পন্ন করব। এখন বি নাম্বারের রাইট হ্যান্ড সাইডে আছে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। এখন বি নাম্বারের এই মানটাকে যদি আমরা হুবহু কথার ভাষায় লিখি তাহলে চতুর্থ লাইনের কাজটা কিন্তু একদম সঠিকভাবে লেখা হয়ে যাবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে y belongs to a অথবা y belongs to b এবং y belongs to c। এখন তাহলে এই চতুর্থ লাইনে আমরা এই কাজটা সম্পন্ন করলাম। যদি নিয়ম অনুযায়ী বলি তাহলে কি হবে যে y belongs to a প্রথম অংশে এবং y belongs to a দ্বিতীয় অংশে উভয় জায়গায় আছে, আমরা সেটাকে কমন নিয়ে আসবো। সেটাকে কি করব, কমন নিয়ে আসবো। কমন নেওয়ার পরে
এখন আমরা চতুর্থ লাইনের পর পঞ্চম লাইনে এবার আমরা কথার ভাষাকে আবার সেটের ভাষায় আনা শুরু করে দেব। তাহলে এখন পঞ্চম লাইনে আমরা করব কি, ব্র্যাকেটের ভিতরের যে চিহ্নটা আছে y belongs to b এবং y belongs to c, এই এবং এর জায়গায় আমরা কি আনবো, ইন্টারসেকশন আনবো। এটা কোন লাইনে আনবো, চতুর্থ লাইনের পরে পঞ্চম লাইনে y belongs to a অথবা y belongs to b ইন্টারসেকশন c। এইবার ষষ্ঠ লাইনে আমরা যে কাজটা করব সেটা হলো যে ব্র্যাকেটের বাইরে যে অথবা আছে সেটাকে আমরা কথার ভাষাকে সেটের ভাষায় নিয়ে আসবো, y belongs to a ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট b ইন্টারসেকশন c। আচ্ছা, এখন এই পুরো প্রক্রিয়াটা আমরা যদি লক্ষ্য করি তাহলে তোমরা খেয়াল করো যে এই বি নাম্বারটা লেখার সময় এ নাম্বারের শেষ থেকে শুরুর দিকে যদি তুমি লিখতে থাকো, শুধু এক্স এর জায়গায় ওয়াই লেখো, তাহলে অটোমেটিক্যালি একদম সঠিকভাবে লেখা হয়ে যাবে। এটি হচ্ছে একটা মুখস্থ টেকনিক, যে বি নাম্বার এ নাম্বারের শেষ থেকে প্রথম দিকে তোমরা লিখতে থাকবে এবং এক্স এর জায়গায় কি লিখবে, ওয়াই লিখবে। মুখস্থ টেকনিকটা আমি তোমাদের স্মরণ করার সুবিধার্থে বলছি, কিন্তু আমাদের দুটোই শিখতে হবে, বেসিক নিয়মটাও শিখতে হবে এবং মুখস্থ রাখতে পারলে সেটা আরও ভুলের সম্ভাবনা কম থাকে, কিন্তু আসলে বুঝেই কাজটা করতে হবে তোমাদের। এবার দেখো, তাহলে আমরা ওয়াইকে প্রথমত বি নাম্বারের লেফট হ্যান্ড সাইডে একটা উপাদান ধরেছিলাম, প্রমাণ করতে করতে আমরা দেখলাম যে ওয়াইটা রাইট হ্যান্ড সাইডেরও মধ্যেও বিদ্যমান আছে। প্রথমে ধরে নিয়েছিলাম যে ওয়াই লেফট হ্যান্ড সাইডের মধ্যে বিদ্যমান, এখন প্রমাণ করতে করতে আমরা দেখলাম যে ওয়াই রাইট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে, বিদ্যমান আছে। সুতরাং আমরা এখন বলতে পারি যে লেফট হ্যান্ড সাইডের উপাদান যেহেতু রাইট হ্যান্ড সাইডের মধ্যে বিদ্যমান, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের একটা সাবসেট। যেহেতু লেফট হ্যান্ড সাইডের উপাদান ওয়াই ধরছি, সে ওয়াইটা লেফট হ্যান্ড সাইডের মধ্যেও ছিল, এখন প্রমাণ করতে করতে আমরা দেখলাম যে ওয়াই রাইট হ্যান্ড সাইডের মধ্যেও আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের একটা সাবসেট। অর্থাৎ এ নাম্বার এবং বি নাম্বার থেকে আমরা প্রমাণ করলাম যে এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সাবসেট, আবার বিপরীতভাবে রাইট হ্যান্ড সাইড ও লেফট হ্যান্ড সাইডের সাবসেট। অর্থাৎ এই সেট দুইটা যখন উভয় পরস্পরের সাবসেট, একদম পরিশেষে আমরা সিদ্ধান্তে আসব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্ত থাকলো। তো এখানে আমাদের এখানে প্রমাণ হয়ে গেল, এবং প্রমাণটা করার সময় একটা বিষয় তোমরা খেয়াল করবা যে সমীকরণ যে কোনো লজিক্যাল প্রুফ করার সময় আমাদের দুটো সিদ্ধান্ত ধরা লাগবে, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সাবসেট, এন্ড রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের সাবসেট। এই এ এবং বি দুইটাই প্রমাণ করতে হবে, এবং দুইটা যখন প্রমাণ হয়ে যাবে একদম পরিশেষে আমরা সুতরাং এই মন্তব্যটা বা এই প্রমাণটা লিখতে পারি যে এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি, এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেট দেন ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট এ ইউনিয়ন সি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এবং যদি কোনো কোথাও কিছু আমার বলার মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টস করে জানাতে পারো, পরবর্তীতে আমি সেই বিষয়গুলোকে আরও আপডেট করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।